ফ্যাসিস্টের জাতাকলে আবদ্ধ ছিলাম। জুলাই না হলে আজও আমরা বাকরুদ্ধ থাকতাম, আজও আমরা কথা বলতে পারতাম না। এই জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই জুলাই নতুন এক বাংলাদেশ সৃষ্টি করেছে। মুগ্ধ সাইদ স্নিগ্ধরা জান দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ দিয়ে গিয়েছিল। তা আমি মনে করি আমাদের রামগঞ্জ 6 জন শহীদ হয়েছে। মুগ্ধ আবু সাইদরা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, এই জাতি তাদেরকে স্বর্ণাক্ষরে স্মরণ করবে আজীবন। এবং আমি মাননীয় আজকের সভার সভাপতি এবং নির্বাহী অফিসার মহোদয়ের কাছে অনুরোধ রাখব যে আমাদের যে রামগঞ্জে 6 জন শহীদ হয়েছে, যাদের যেখানে বাড়ি, তাদের স্মৃতি ধরে রাখার জন্য এক একটি রাস্তা করে এক একটি রাস্তার নাম তাদের নামে দেওয়ার জন্য আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাব রাখলাম। আজকে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটা সড়ক যেন তাদের নামে দেওয়া হয়, যে যে এলাকা। এবং আমরা এই জুলাই আমাদেরকে যা দিয়েছে, আমাদেরকে মনে করিয়ে দেয় সেই 1971 সালের কথা। 71 সাল এবং জুলাই এই দুটি হচ্ছে নীলনদকে বাদ দিয়ে যেভাবে মিশরের কথা কল্পনা করা কঠিন, 1971 সাল এবং জুলাই এই দুইটা সমান, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মুখ সমরে যুদ্ধ না করলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র স্থান পেত না এবং বাংলাদেশ নামক রাষ্ট্র স্বাধীন হতো না। শহীদ প্রেসিডেন্ট ওই দিন নিজের জীবনের মায়া না করে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ স্বাধীনতা ঘোষণা করে থেমে থাকে নাই। উনি যুদ্ধ চালিয়ে গেছেন সম্মুখ সমরে। তেমনি আমাদের জুলাই যোদ্ধারাও, আমি গতকালকে চিফ প্রসিকিউটর বলেছেন 24,000-এর বেশি জুলাই যোদ্ধা মারা গেছে এবং 24,000-এর বেশি বিচারের আওতায় আনা হবে। তা আমি মনে করি 1971 সাল এবং জুলাই আমরা দুটাকেই আমরা আমাদের মনের মণিকোঠায় গেঁথে রাখবো। এই দুটা নিয়ে আগামী বাংলাদেশ সৃষ্টি হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সত্যের জয় হোক, অসত্যের পরাজয়। খুশি হোক বিশ্বের বিবেক, পলাতক শান্তি ফিরে আসুক, আহত বাংলার প্রতিটি নেড়ে। আল্লাহ হাফেজ।